রমজান মাসের আমলগুলো জেনে নেই। রমজানের প্রথম 10 দিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার। রমজানের দ্বিতীয় 10 দিন পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 1000 বার। রমজানের তৃতীয় 10 দিন পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। রমজান মাসের আমলগুলো জেনে নেই। রমজানের প্রথম রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহ কিছু যায় আসে না। রোজা রেখে গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে গড়েছ তুমি এই মানুষের রিজিক বাড়ে কিভাবে জানেন? 4টা কাজ করলে মানুষের রিজিক বাড়ে। নাম্বার 1, গোপনে দান করলে মানুষের রিজিক বাড়ে। আপনি এমন ভাবে দান করবেন যেন আপনি এক হাতে দান করবেন, আপনার অন্য হাতও যেন বুঝতে না পারে। নাম্বার 2, বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকবেন। আপনি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় জীবনে বহু পাপ করেছেন, আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করুন, ইনশাল্লাহ আপনার রিজিক বেড়ে যাবে এবং আল্লাহ আপনাকে মাফ করে দেবে। নাম্বার 3, ফরজ নামাজগুলো আপনি জামাতে আদায় করার চেষ্টা করবেন। আপনি ফরজ নামাজগুলো বাসায় না পড়ে মসজিদে এসে জামাতে আদায় করার চেষ্টা করুন। মানুষের রিজিক। আরেকটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সবগুলো সওম রাখবে, সবগুলো রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করবে। আরেকটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ফেরেশতারাও ভয় পেয়ে যান যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে। হাদিস থেকে জানা যায়, এক ব্যক্তি এই দোয়াটি পাঠ করলে ফেরেশতারা ঘাবড়ে যান এবং আল্লাহর কাছে আরজ করেন, হে আল্লাহ, এর সওয়াব কত লেখা হবে? তখন আল্লাহ তাআলা বলেন, এর সওয়াব এখন লিখো না, সে যা পাঠ করেছে তাই লিখে রাখো। কিয়ামতের দিন এর সওয়াব এবং এর প্রতিদান আমি নিজেই দেব। দোয়াটি বলার আগে এই ভিডিওটি যত পারেন শেয়ার করুন। হতে পারে কিয়ামতের দিন এই শেয়ারই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। আর কমেন্টে মাশাআল্লাহ অবশ্যই লিখুন, যাতে আপনি দ্বিগুণ সওয়াব পান। দোয়াটি হলো, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। তাই দোয়াটি শেয়ার করুন, হতে পারে এই আমলটি কবরের ভেতর আপনার উপকারে আসবে। ফেরেশতারাও রোজা রাখো, নামাজ ধরো, আল্লাহর কোরআন পড়ো, মন দিলটা ফ্রেশ কইরা দুটি হাত তোলো। মাওলা আমি তোমার বান্দা, বড়ই গুনাহগার, তুমি হইলা দয়ার সাগর, ক্ষমারি ভান্ডার। রোজা রাখো والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। গ্যাস সেভিং বার্নার এখন পাচ্ছেন। বদলে যাওয়াটা আমার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا
فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله গ্যাস সেভিং বার্নার এবং গ্যাস সেভিং নেট এখন পেয়ে যাচ্ছেন একসাথে। এই দুইটি গ্যাস সেভার একসাথে ব্যবহার করলে আপনার অন্ধকার এক নীরবতার ভেতর দাঁড়িয়ে আছে মানবজাতির ইতিহাস, যেখানে সময় থেমে নেই, কিন্তু সত্য লুকিয়ে আছে রহস্যের আড়ালে। এমন কিছু নাম, এমন কিছু সত্তা, যাদের নিয়ে লেখা আছে আসমানের কিতাবে, কিন্তু তারা আজও বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون রমজান মাসের আমলগুলো জেনে নেই। রমজানের প্রথম 10 দিন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1000 বার। রমজানের দ্বিতীয় 10 দিন পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী রব্বি মিন কুল্লি যামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 1000 বার। রমজানের তৃতীয় 10 দিন পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস 1000 বার। রমজান মাসের আমল। প্রিয় বাবা মা, আপনি কি জানেন আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শুধু ভালোবাসা নয়, লাগে একটি সঠিক নীতিমালা, সন্তান প্রতিপালনের নীতিমালা, কোরআন ও হাদিসের ও আধুনিক গবেষণার আলোকে তৈরি। বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল পেরেন্টিং সিস্টেম অনুযায়ী প্রস্তুত বই। এতে রয়েছে দীর্ঘ কয়েক বছরের পেরেন্টিং ট্রেনিংয়ের সার নির্যাস, 20,000-এর বেশি বাবা মায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমাধান।
প্রিয় বাবা মা, এই বইটি তৈরি হয়েছে রক্ত, ঘাম ও চোখের পানির মিশ্রণে। শুধু কলমের কালি নয়, এটি এক নিবেদিত সাধনার ফল। এর উদ্দেশ্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানো নয়, বরং আপনার জানা বিষয়গুলোকে শেখায় রূপান্তরিত করা। আপনি যেন জানার বাইরে গিয়ে বাস্তবে সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে পারেন, সেই পথনির্দেশই রয়েছে এই বইয়ে ইনশাআল্লাহ। এই বই আপনাকে সাহায্য করবে একজন দক্ষ পেরেন্ট হতে এবং আপনার সন্তানকে গড়ে তুলবে একজন আদর্শ মানুষ হিসেবে। সীমিত সময়ের জন্য এখন বাবা মায়েরা অর্ডার করার সুযোগ পাচ্ছেন। প্রতি জেলা থেকে মাত্র 100 জন অর্ডার করতে পারবেন। তাই দেরি না করে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা মেসেজে পাঠিয়ে দিন আপনার নাম ও ঠিকানা। একটি বই হয়তো বদলে দিতে পারে আপনার সন্তান ও পরিবারের পুরো ভবিষ্যৎ। মানব কল্যাণের সযতন পরিচর্যায় মানারা একাডেমি। প্রিয় বাবা মা, দোয়াটা শুধু আমার সাথে একবার পড়ে যাবেন, কোথাও লিখতেও হবে না, মুখস্থও করতে হবে না। একবার পড়বেন, দুইবারও না। আপনার গোটা জীবনের জানা অজানা যত গুনাহ আছে সব মাফ হবে। ছোট গুনার কথা বলছি না, বড় বড় গুনাহ, যেমন মিথ্যা বলেছেন, হিংসা করেছেন, নামাজ পড়েন না, রোজা রাখেন না, সুদ খাইছেন, এই রকমের মারাত্মক ভয়ঙ্কর লেভেলের গুনাহের কথা আমি আপনাকে জানাচ্ছি। ইনশাআল্লাহ এই দোয়াটা এতই অ্যাকশনে ভরপুর, যেই পড়বে সাথে সাথে অ্যাকশন। এই দোয়াটা যদি আজকে ফেরাউনও পাঠ করত, ফেরাউনের গুনাহ আল্লাহ মাফ করে দিতেন। তাই আপনি তো ফেরাউন না, ফেরাউনের মতো তো গুনাহ আপনার নাই। আপনাকে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে ক্ষমা করবেন। দোয়াটা পড়লেন মানে নিষ্পাপ হয়ে গেলেন। বাবু একদম মায়ের পেট থেকে বের হয়েছেন ওই রকম হয়ে যাবেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন 5 বার যদি কেউ গোসল করে তাহলে তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকতে পারে না। আরেকবার নবীজি একটা শুকনো ডাল ঝাড়লেন সাহাবীদের সামনে, সব পাতা একটা একটা করে পড়ে যাইতে লাগলো। তো নবীজি বললেন যে বান্দার গুনাহকেও আল্লাহ তাআলা এভাবে আমলের উসিলায় মাফ করে দেন, সব গুনাহ ঝরে পড়ে যায়। আর একটা হাদিসে পাওয়া যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কেউ যদি নামাজের পরে 33 বার পড়ে তো তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় কোনো ব্যাপার না, আল্লাহ মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বান্দার গুনাহ কয়টা ওদিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার দিকে তাকাইয়া বান্দাকে ক্ষমা করে দেন। আমি যে দোয়াটা আমি এখন আপনাকে বলবো, বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে দোয়াটা একবার পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনি শিশু হবেন। দোয়াটা আপনাকে বলছি তার আগে অনুরোধ করব, একটা লাইক করেন এবং কমেন্টে আমিন লেখেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আল্লাহ তাদের মনের আশা তুমি পূরণ করে দাও, তাদের গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। দর্শক, দোয়াটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা কেউ যদি পড়ে উযু শেষ করে তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। সে যে কোনো দরজা দিয়ে দাপটের সহিত জান্নাতে পৌঁছতে পারবে। আজানের পরে কেউ যদি দোয়াটা পড়ে তার গুনাহ মাফ হয়ে যায়। এই দোয়াটার কারিশমা, ক্ষমতা, অ্যাকশন অনেক। একটা হিন্দু যদি এই দোয়াটা পড়ে মুসলমান হয় তার সারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। তাই আপনিও যদি এই দোয়াটা আজকে পাঠ করেন মন থেকে, দিল থেকে, অন্তরের গহীন থেকে, কোনো গুনাহ থাকবে না। দায়িত্বের সাথে বলছি, দোয়াটা পাঠ করার নিয়ত করবেন। নারী বা পুরুষের সৌন্দর্যের একটা অন্যতম পার্ট কিন্তু। একটু খেয়াল করে শুনেন। আচ্ছা, কেউ যদি তারাবির নামাজ না পড়তে পারে বা ইচ্ছে করে না পড়ে তবে তার কি রোজা হবে? আসুন গুরুত্বপূর্ণ এই বিষয়টি আজকে জেনে নেই। আমাদের দেশের মানুষ মনে করে যে তারাবি না পড়লে রোজা হয় না। আসলে তারাবি নামাজ পড়লে সওয়াব হবে, কিন্তু কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা নেই। তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা, আর সুন্নতে মুআক্কাদা বিনা কারণে ছেড়ে দেওয়া অত্যন্ত খারাপ কাজ এবং এটা মাকরুহে তাহরিমি বা কবিরা গুনাহের কাছাকাছি পর্যায়ের অপরাধ। আর তাই কেউ যদি